হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আছি শরীফ রাসেল। আজকের লেসনে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন মাত্র এই একটা ভার্ব টেবিল ব্যবহার করে। আমি আপনাদেরকে ছোট করে একটু বলি। যেমন ভার্বের প্রথম যে সারি যেটা দেওয়া আছে, এখানে যদি আমরা জাস্ট আই যুক্ত করি, যদি বলে আই ডু আমি করি, আই কাম আমি আসি, আই গিভ আমি দেই, আই গো আমি যাই, এভাবে আমরা অনেকগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে পারবো এবং এদের সংখ্যা প্রায় 20টা। তো তারপর আমি যদি 2 নাম্বার সারিটা দেখি, আমি যদি বলি আই ডিড আমি করেছিলাম, আই কেম আমি এসেছিলাম, আই গেভ আমি দিয়েছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, এভাবে পাস্ট ইনডিফিনিট দিয়ে কিন্তু আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো। আর ভার্বের 3 নাম্বার সারির সাথে আমরা হ্যাভ অথবা হ্যাজ যুক্ত করব। যেমন আই হ্যাভ ডান আমি করেছি, হি হ্যাজ ডান সে করেছে, আই হ্যাভ কাম আমি এসেছি, হি হ্যাজ কাম সে এসেছে, আই হ্যাভ গিভেন আমি দিয়েছি, হি হ্যাজ গিভেন সে দিয়েছে। ভার্বের 3 নাম্বার সারিটা কীরকম, যে আম ডুইং আই অ্যাম ডুইং, 3 নম্বর সারির সাথে অ্যাম ব্যবহার করছি। ইউ আর ডুইং তুমি করছো, হি ইজ ডুইং সে করছে। অথবা আই ওয়াজ ডুইং আমি করছিলাম, ইউ আর ডুইং তুমি করছিলে, হি ওয়াজ ডুইং সে করছিল। তো এইভাবে ভার্বের সবগুলো সারি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং ভার্বকে কিভাবে আপনি পড়বেন, এটা আজকের লেসনে আমরা দেখিয়ে দিব। তো চলুন আমরা বিস্তারিত লেসনে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেসনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আমি শরীফ রাসেল। অনেকেই আমাকে কমপ্লেন করে বলেন যে স্যার আমার বাক্য তৈরি করতে অনেক সমস্যা হয়, বিশেষ করে টেন্সে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট ছোট বাক্য প্রথমেই তৈরি করবেন, তারপর এইগুলোকে বড় করবেন কিভাবে, স্টেপ বাই স্টেপ। তো আমরা একটা ভার্বের টেবিল দেখতে পাচ্ছি। সো এই ভার্ব টেবিল দিয়ে আমরা আমাদের কাজগুলো শুরু করব। তো এই ভার্ব টেবিলে আমরা দেখতে পাচ্ছি ডু মানে করা। তো আমরা কি করব, ছোট ছোট বাক্য তৈরি করব। কিভাবে বলবো, যে ভার্বের যে প্রথম সারিটা আছে এটার সাথে জাস্ট আই যুক্ত করব। তো আই যদি যুক্ত করি তখন অর্থটা কীরকম হবে এটা আপনাদেরকে আমি একটু দেখাবো। ভার্বের যে প্রথম সারিটা আছে তার সাথে আই যুক্ত করলে অর্থটা এরকম হয়, আই ডু আমি করি, আই কাম আমি আসি, আই গিভ আমি দেই, আই গো আমি যাই, আই মেক আমি তৈরি করি, আই টেক আমি গ্রহণ করি। তো এইভাবে আপনি আপনার মুখের জড়তা ওভারকাম করার জন্য সবগুলোকে খুব দ্রুত পড়বেন। যেমন আই সি আমি দেখি, আই গেট আমি পাই, আই নো আমি জানি, আই থিঙ্ক আমি ভাবি বা আমি মনে করি। এভাবে আমাদের যে ভার্ব টেবিলটা আছে এই টেবিলটাকে আপনি জোরে জোরে শব্দ করে প্র্যাকটিস করবেন। এটা হলো আজকের লেসনের আপনার জন্য স্টেপ নাম্বার 1। তো এইবার আমি দেখাবো যে আপনি যে শিখলেন যে আই ডু আমি করি, তো ডু দিয়ে কতগুলো বিষয় বলা যায়। আপনাকে চেষ্টা করতে হবে ছোট ছোট বাক্য তৈরি করতে। তো আমরা চলেন দেখি ডুটাকে আমরা কত জায়গায় ব্যবহার করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করি। তো প্রথমত আপনি বলবেন আই ডু, তারপর এটার সাথে আপনি মাই হোমওয়ার্ক অ্যাড করবেন। নাম্বার 2, আপনি বলতে পারেন আই ডু দ্য ডিশেস আফটার ডিনার, আমি রাতের খাবার পর বাসন ধুয়ে দিই। ডু দ্য ডিশেস মানে থালা বাসন ধোয়া, ওয়াশ না বলে আমরা বলবো ডু দ্য ডিশেস। আপনি যদি বলেন ডু দ্য লন্ড্রি, তখন অর্থটা দাঁড়ায় কাপড় ধোয়া। আমি বলেছি আই ডু দ্য লন্ড্রি অন উইকেন্ডস, আমি সাপ্তাহিক ছুটির দিনে কাপড় ধুই। ঠিক একইভাবে ডু দ্য ক্লিনিং মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আপনি বলেন আই ডু দ্য ক্লিনিং এভরি ফ্রাইডে, প্রতি শুক্রবারে আমি ক্লিনিং করার কাজ করি। ডু মাই হেয়ার মানে হলো চুল ঠিক করা, আই ডু মাই হেয়ার বিফোর গোয়িং আউট, আমি বাইরে যাওয়ার আগে চুল ঠিক করি। বাংলা অর্থ সহ দিয়েছি, যারা উইক লার্নার তারা যেন এখান থেকে বাক্য তৈরি করতে পারে। ডু ইউর বেস্ট মানে সর্বোচ্চ চেষ্টা করা। আপনি যদি বলেন আই অলওয়েজ ট্রাই টু ডু মাই বেস্ট, ডু মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। তাহলে দেখেন ডু দিয়ে কিন্তু আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পেরেছি। তার মানে ডু ছিল আমাদের ভার্ব টেবিলের প্রথম যে ভার্ব সেটা। তো ডু দিয়ে আমরা ছোট ছোট বাক্য তৈরি করেছি। আপনিও ভার্ব টেবিলের প্রতিটি শব্দ দিয়ে এরকম ছোট ছোট বাক্য তৈরি করবেন। তো আরও কিছু বাক্য আমরা দেখি। সো ডিয়ার লার্নার্স, আমাদের ভার্ব টেবিলে কাম শব্দটা ছিল। যেমন কাম ইন মানে ভেতরে আসা, কাম আউট মানে বের হয়ে আসা। তো আমরা সেন্টেন্স এক্সাম্পল এখানে দিয়ে রেখেছি, সো আপনি একটু দেখে নিন। তারপর আমরা দিয়েছি যে কাম ব্যাক মানে ফিরে আসা। এছাড়াও কাম অন মানে তাড়াতাড়ি করা। আমরা এখানে বলেছি কাম অন, উই আর গেটিং লেট, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে, অথবা তাড়াতাড়ি করো আমাদের দেরি হয়ে যাচ্ছে।
এরপর আমরা দেখতে পাচ্ছি কাম ওভার মানে ঘুরতে আসা। মাই কাজিন কামস ওভার এভরি ফ্রাইডে। তো এরকম কাম দিয়ে আপনি করবেন কতগুলো ছোট ছোট বাক্য তৈরি করবেন। তো আরও কিছু বাক্য আমরা হচ্ছে নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি। কাম ফরওয়ার্ড মানে সাহায্যের জন্য এগিয়ে আসা, কাম ট্রু মানে সত্যি হওয়া। সেন্টেন্স এক্সাম্পল সহ পড়লে এগুলো আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমাদের ভার্ব টেবিলের আরেকটি পাওয়ারফুল শব্দ ছিল গিভ। আমরা যদি বলি গিভ এ গিফট, এটার অর্থ হচ্ছে উপহার দেওয়া। গিভ অ্যাডভাইস মানে পরামর্শ দেওয়া। মাই টিচার গেভ মি গুড অ্যাডভাইস, আমার শিক্ষক আমাকে ভালো পরামর্শ দিয়েছিলেন। গিভ এ হ্যান্ড মানে সাহায্য করা। গিভ পারমিশন মানে অনুমতি দেওয়া। তো আমরা কি করব, এই গিভ দিয়ে কতগুলো বাক্য এইভাবে তৈরি করার চেষ্টা করব, অর্থাৎ ভার্ব টেবিলের প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব। তো চলুন আমরা আবার আমাদের ভার্ব টেবিলে চলে যাই। তো আমরা আমাদের ভার্ব টেবিলটা আমরা দেখতে পাচ্ছি। তো ভার্ব টেবিলের হচ্ছে প্রথম কাজ যেটা ছিল যে আমরা বলবো আই ডু আমি করি, আই কাম আমি আসি, আই গিভ আমি দেই, আই গো আমি যাই, আই মেক আমি তৈরি করি, আই টেক আমি নেই, আই সি আমি দেখি, আই গেট আমি পাই। এভাবে ছোট ছোট বাক্য আমরা তৈরি করব, যেই বাক্যগুলো কিন্তু আমি আপনাদের জন্য এই যে স্ক্রিনে দিয়ে দিলাম। আপনি স্ক্রিনটা পজ করে এই বাক্যগুলো একবার বলে ফেলবেন। তারপর আবার চলুন আমরা আমাদের ভার্ব টেবিলে চলে যাই। প্রথম সারি আমরা শেষ করে ফেলার পর আমরা দ্বিতীয় সারিতে চলে আসব। তো দ্বিতীয় সারিতে এসে আমরা পড়ব যে এইভাবে যে আই ডিড আমি করেছিলাম, আই কেম আমি এসেছিলাম, আই গেভ আমি দিয়েছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই মেড আমি তৈরি করেছিলাম, আই টুক আমি নিয়েছিলাম, আই স আমি দেখেছিলাম। তাহলে দ্বিতীয় সারিটা এইভাবে পড়তে হবে। তো আমরা ভার্ব টেবিলের আরও একটা পার্ট দেখতে পাচ্ছি যে দ্বিতীয় সারিটা এখানে দেওয়া আছে। ডিয়ার লার্নার্স, 2 নম্বর সারি দিয়ে যে সেন্টেন্স এক্সাম্পলগুলো দিয়েছিলাম তা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো আরও আমরা একটু দেখি যে স্ক্রিনে দেখতে পাচ্ছি 20টা সেন্টেন্সই আমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি। এগুলো জোরে জোরে শব্দ করে পড়তে হবে। তো এরপরে আমরা চলে যাব আবার 1 নম্বর সারিতে। প্রথম সারি দ্বিতীয় সারি করার পর আবার প্রথম সারিতে আমরা ব্যাক করব। তো প্রথম সারিতে এসে এইভাবে পড়ব যে প্রথম সারির সাথে উইল যুক্ত করে পড়ব। আই উইল ডু আমি করব, আই উইল কাম আমি আসবো, আই উইল গিভ আমি দিব, আই উইল গো আমি যাব। চলুন এই সেন্টেন্স এক্সাম্পলগুলোকে আমরা স্ক্রিনে একটু দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেসনের স্টেপ নাম্বার 3 হলো আই উইলের সাথে আমরা এখানে কতগুলো বাক্য দেখতে পাচ্ছি। আপনি জোরে জোরে শব্দ করে যদি এইগুলো পড়েন তাহলে আপনার মুখের জড়তা অনেক কমে যাবে এবং বাক্য তৈরির ক্ষমতা অনেক বাড়বে। যেমন আই উইল টেল আমি বলবো, আই উইল আস্ক আমি জিজ্ঞেস করব, আই উইল ওয়ার্ক আমি কাজ করব, এভাবে আপনাকে বলতে হবে। ডিয়ার লার্নার্স, ইতোমধ্যে আমরা ভার্বের প্রথম সারি এবং তার সেন্টেন্স এক্সাম্পল, দ্বিতীয় সারি এবং তার সেন্টেন্স এক্সাম্পল নিয়ে কাজ করেছি। এবার আমরা চলে যাব ভার্বের তৃতীয় সারি। তো ভার্বের তৃতীয় সারিটা হলো এরকম যে তৃতীয় সারির সাথে আপনাকে হ্যাভ অথবা হ্যাজ যুক্ত করতে হবে। যেমন আই হ্যাভ ডান মানে আমি করেছি, হি হ্যাজ ডান মানে সে করেছে। আই হ্যাভ কাম আমি এসেছি, হি হ্যাজ কাম সে এসেছে। আই হ্যাভ গিভেন আমি দিয়েছি, হি হ্যাজ গিভেন সে দিয়েছে। তো লেসনটা শুনে বেসিক মনে হলেও টেন্সে যাদের প্রবলেম আছে তাদের কিন্তু এই দুর্বলতাগুলো চলে যাবে। তো আমরা 3 নম্বর সারির সাথে হ্যাভ যুক্ত করলে কীরকম সেন্টেন্সগুলো আসবে চলেন এটা আমরা তাহলে স্ক্রিনে একটু দেখি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে আই হ্যাভ ডান আমি করেছি, আই হ্যাভ কাম আমি এসেছি, আই হ্যাভ গিভেন আমি দিয়েছি। পুরো স্ক্রিনটা আপনাকে পড়ে ফেলতে হবে। যেমন হচ্ছে শেষের দিকে বলা হয়েছে আই হ্যাভ টোল্ড আমি বলে দিয়েছি, আই হ্যাভ আস্কড আমি জিজ্ঞেস করেছি, আই হ্যাভ ওয়ার্কড আমি কাজ করেছি। তাহলে এইভাবে আপনাকে কি করতে হবে, তৃতীয় সারিটাকে সুন্দর করে পড়ে নিতে হবে। তো তৃতীয় সারির সাথে আমরা যদি হচ্ছে বলি যে আই হ্যাড ডান আমি করেছিলাম, আই হ্যাড কাম আমি এসেছিলাম, আই হ্যাড গিভেন আমি দিয়েছিলাম, এটা হলো পাস্ট পারফেক্ট। তো আপনারা সবাই জানেন যে পাস্ট পারফেক্টে এই অংশটার সাথে আই হ্যাড ডান এটার সাথে আরও একটা অংশ যোগ করতে হবে। তো কিভাবে যোগ করতে হবে সেটা আমরা হচ্ছে পরবর্তী লেসনে দেখিয়ে দিব, আজকের লেসনে দেখাবো না। জাস্ট হ্যাডের সাথে আমরা যদি হচ্ছে 3 নম্বর সারি বসাই তাহলে কীরকম অর্থ দাঁড়াবে সেটা আমরা দেখিয়ে দিব। যেমন এখানে বলেছি আই হ্যাড ডান, তো এই বাক্যটা আমরা এই পার্টটুকুর অর্থ শিখবো। এটার সাথে আরেকটা পাস্ট ইনডিফিনিট যোগ করতে হবে, ওইটা হচ্ছে পরে শিখিয়ে দিব। আই হ্যাড কাম, আই হ্যাড গিভেন, আই হ্যাড গন। আপনি বাংলা অর্থ সহ জোরে জোরে পড়বেন। কয়টা বাক্য পড়তে হবে? পুরো 20টা বাক্যই কিন্তু আপনাকে পড়তে হবে। ভার্বের তৃতীয় সারির সাথে আমরা উইল হ্যাভ যুক্ত করতে পারি। যেমন এখানে বলেছি আই উইল হ্যাভ ডান, আমি করে ফেলবো, আমি করে থাকবো। এটা বোঝানোর জন্য আমরা উইল হ্যাভ ব্যবহার করি। ভবিষ্যতে কোনো একটা সময়ের মধ্যে করে ফেলবো এটা বোঝাতে আমরা উইল হ্যাভ যুক্ত করি।
যেমন আই উইল হ্যাভ কাম, আমি এসে থাকবো। আই উইল হ্যাভ গিভেন, আমি দিয়ে থাকবো। আই উইল হ্যাভ গন, আমি গিয়ে থাকবো। আই উইল হ্যাভ মেড, আমি তৈরি করে থাকবো। আই উইল হ্যাভ টেকেন, আমি নিয়ে থাকবো। এইভাবে উইল হ্যাভ দিয়ে আপনি প্রথমত 10টা বাক্য তৈরি করবেন, পরে আপনার ফাউন্ডেশনকে আরও মজবুত করার জন্য আরও 10টা বাক্য, যেমন আই উইল হ্যাভ টোল্ড, আমি বলে থাকবো। আই উইল হ্যাভ আস্কড, আমি জিজ্ঞেস করে থাকবো। আই উইল হ্যাভ ওয়ার্কড, আমি কাজ করে ফেলবো। এভাবে আপনাকে বাক্য তৈরি করতে হবে। ডিয়ার লার্নার্স, আজকের লেসনের স্টেপ 1 ছিল ভার্বের প্রথম সারির সাথে আই যুক্ত করা। স্টেপ 2 ছিল ভার্বের দ্বিতীয় সারির সাথে আই যুক্ত করা। স্টেপ 3 ছিল ভার্বের তৃতীয় সারির সাথে আই হ্যাভ যুক্ত করা। এইবার ভার্বের চতুর্থ সারি আমরা কিভাবে করব তা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। ডিয়ার লার্নার্স, এবার আমরা ভার্বের চতুর্থ সারির সাথে আই অ্যাম অথবা ইউ আর অথবা হি ইজ যুক্ত করে কন্টিনিউয়াস টেন্স গঠন করব। আমি যদি বলি আই অ্যাম ডুইং, আমি করছি। আই অ্যাম কামিং, আমি আসছি। চলেন ভার্বের চতুর্থ সারির সাথে অ্যামিজার যুক্ত করলে কীরকম অর্থ হয় তা আমরা বোর্ড থেকে দেখি। দেখুন, এখানে বলা হয়েছে আম ডুইং, আমি করছি। আম কামিং, আমি আসছি। আম গিভিং, আমি দিচ্ছি। আম গোয়িং, আমি যাচ্ছি। আম মেকিং, আমি তৈরি করছি, অর্থাৎ আমি এই মুহূর্তে কাজটা করছি। তো এখানে অনেকগুলো দিয়েছি 10টা, তারপর আরও 10টা দিয়েছি। আম টেলিং, আমি বলছি। আম আস্কিং, আমি জিজ্ঞেস করছি। আম ওয়ার্কিং, আমি কাজ করছি। এভাবে আপনি আরও কিছু বাক্য কন্টিনিউয়াস দিয়ে তৈরি করবেন। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে আমরা শিখলাম যে কিভাবে আপনি নানাভাবে টেন্স দিয়ে বাক্য তৈরি করতে পারবেন এবং এটা কনভারসেশনে ব্যবহার করতে পারবেন। আমাদের পদ্ধতিটা খুবই সহজ। এখানে হচ্ছে আমরা ভার্ব টেবিলটা দেখলাম, এই টেবিলগুলো কিভাবে করতে হবে এটা দেখিয়ে দিয়েছি। কিভাবে প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি এবং চতুর্থ সারি ব্যবহার করতে হবে তা আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম। আমাদের লেসনগুলো আপনার কেমন লাগে তা আমাদেরকে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর কোন বিষয় নিয়ে আমার ভিডিও দেখতে চান তাও কমেন্টে আমাকে জানান।